এই সংখ্যা দুটির খুব সহজে রুট নির্ণয় করব। এজন্য আমরা 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের বর্গ নির্ণয় করব। এখন এই সংখ্যাটি আমরা আবার লিখি। 2 ঘর বাদ দিয়ে মাঝে একটি দাগ দেই। এবার ডান পাশ থেকে লক্ষ্য করি কোণটির একক ঘরে 6 আছে। এখানে 4 এবং 6 তার একক ঘরে 6 আছে। এখন দেখি ডান পাশের একক ঘরে কোনটিতে 6 আছে। এখানে 4-এর বর্গতে 6 আছে, 6-এর বর্গতে 6 আছে। তাহলে 4 অথবা 6 যে কোনো দুইটি বসতে পারে একক ঘরে। এমন একটি সংখ্যা নির্বাচন করি যার বর্গ 31 অপেক্ষা ছোট। এখানে 5-এর বর্গ 31 অপেক্ষা ছোট। এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে 5 এবং তার পরের সংখ্যা অর্থাৎ 6 গুণ করতে হবে। গুণ করলে হয় 30। এবার দেখতে হবে 30 আর 31-এর মধ্যে কোনটি বড়। নিশ্চয়ই 31 বড়, তাই একক ঘরে 4 এবং 6-এর মধ্যে 6 হবে, অর্থাৎ নির্ণয় উত্তর 56। 2025-এর বর্গ করব। তাহলে 20 এবং 25কে ডিভাইড করি। এবার দেখি ডান পাশে কোন একক ঘরে কোনটিতে 5 আছে। 5-এর স্কোয়ার 25, তাহলে একক ঘরে 5 হবে। এখন এমন একটি সংখ্যা নির্বাচন করি যেন যার বর্গ 20 থেকে ছোট হয়। তাহলে 4 4-এ 16 অর্থাৎ 4 হবে, আর ডানে 5 অর্থাৎ 45 অ্যান্সার। এখন দেখি এই দুটি সংখ্যাকে ওইভাবে বর্গমূল করা যায় কি না। তাহলে 12 এবং 25-এর মাঝখানে ডিভাইড করি। ডিভাইড করার পর এবার দেখি যে 5-এর বর্গ হচ্ছে 25, তাই ওইখানে 5 লিখি। এইবার এমন একটি সংখ্যা নির্বাচন করি যার বর্গ 12 থেকে কম। এখানে 3-এর বর্গ 12 থেকে কম, আর একক স্থানীয় অঙ্কে আছে 5, সুতরাং 35 অ্যান্সার। ভেরি ইজি। এখন পরবর্তী অঙ্কটি দেখি। তাহলে 7 to 9, এখানে 2 ঘর বাদ দিয়ে একটি পার্টিশন দেই। এবার দেখি একক স্থানীয় কোন অঙ্কে 9 আছে। 3 এবং 7-এর বর্গ করলে 9 হয়। তাহলে আমরা লিখি 3 এবং 7। এমন একটি সংখ্যা নির্বাচন করি যার বর্গ 7-এর কম হবে। এখানে 2। এবার 2-এর পরের অঙ্ক 3, 3 দুগুণে 6, যেহেতু 6 ছোট 7 থেকে, তাই 7 বড়, মানে ওই 3 এবং 7-এর মধ্যে যেটি বড় সেটাই হবে আনসার 27।